হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পেঁপে ও বুটের ডালের রেসিপি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁপে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পেঁপেটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁপেটা অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন, তাহলে পেঁপের যে কষ থাকে সেটা আর থাকবে না। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাতে আমি গরম হয়ে গেলে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলে আমি আবারও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, সঙ্গে একটা তেজপাতা এবং 3টা কাঁচামরিচ ফালি। এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায়। একটু লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আবারও আমি ভালোভাবে ভেজে নিব। কাঁচা গন্ধ চলে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা ডালচিনি। আমি দিয়ে দিব ছোট ছোট টুকরা ডালচিনি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমি ডালচিনি 2টা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁপে, সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করব এবং কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। তো পানি শুকিয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিয়ে দিলে বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। পানিটা আবারও শুকিয়ে গেছে, আমি আবারও কষিয়ে নিলাম। এখন আমি আবারও গরম পানি কিছুটা পরিমাণ অ্যাড করব, যতক্ষণ না বুটের ডাল ও পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়। তো আবারও কিছুটা পানি আমি দিয়ে দিলাম। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আবারও পানিটা শুকিয়ে গেছে, আমি আবারও একটু কষিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে আবারও একটু গরম পানি দিয়ে দিলাম। ডালটা পেঁপেটা 80% সিদ্ধ হয়ে গেছে, এই পানিতে রান্না হয়ে যাবে। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মধ্যে নেড়ে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরা মশলা এবং দিয়ে দিব পেঁয়াজের সেই বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেয়া হলে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন অথবা ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপে দিয়ে বুটের ডাল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।